দাহিয়া কালবি বলে, ও পয়গম্বর, আমার ওই কন্যা সন্তানটাকে আমি মনে মনে নিয়ত করে নিলাম, মাটি করে তাকে মাটির নিচে আমি দাফন করে দিব, জীবিত দাফন করে দিব। আমি কন্যা সন্তানটাকে নিয়ে যখন আস্তে আস্তে মরুভূমির কাছে গেলাম, আমার কন্যা সন্তানটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলতে লাগলো, ও বাবা আমার, আমি তো 5-6 বছর বয়সে আমার নানার বাড়িতে অনেক গিয়েছি, তবে এই রাস্তা দিয়ে তো কোনোদিন আমি আমার নানার বাড়িতে যাই নাই। ও বাবা বলো না, আপনি আমাকে আমার কোন নানার বাড়িতে নিয়ে গেলেন? রসুল বলে, ও দাহিয়া, তারপর কি করলা বলো? দাহিয়া কালবি বলে, ও পয়গম্বর আমার, আমি আগের থেকে এখানে একটা কুদাল রেখেছিলাম। আমি তখন আমার কন্যা সন্তানটাকে দাঁড় করাইয়া আমি যখন আস্তে 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 করে যখন মাটি করতে লাগলাম, আমার রসুলও কান্না করে, দাহিয়াও কান্না করে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरे नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरे नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর যে আল্লাহ আপনি আমাকে হাজারো কোটি মানুষের কাছ থেকে যাচাই ও বাছাই করে বাগাসুর আল হাদি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা এখনো যারা বাড়ি বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, আমরা যারা আসার নিয়ত করেছি করব, আল্লাহ তাআলা যেন আপনি আমাকে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, অলি ইবনে অলি, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেন, শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক সাহেব শাইখে বরনবী দামাত বারাকাতুহুম। আজকে যিনি আরো বয়ান পেশ করবেন, মিডিয়া জগতের ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব খুলনা, উনারা আসবেন। বয়ান চলতেছে, চলবে। আমি আপনাদের এলাকার মানুষ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমার দাদার বয়সী কোনো মানুষের আওয়াজ পর্যন্ত যে মাইকের আওয়াজটা যাচ্ছে, তাদের কান পর্যন্ত যে আওয়াজটা যাচ্ছে, আমি বলবো আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমরা চাই আমরা দাদা নাতি মিলে একসাথে হব জান্নাতি।
মাইকের আওয়াজটা আমার ভাইয়ের কানে যাচ্ছে। আমার ভাই বন্ধু যারা আছেন, আমরা চাই আমরা ভাই বন্ধু সবাই একসাথে মিলে হব জান্নাতি। মাইকের আওয়াজটা আমার বাবা বয়সী যাদের কানে যাচ্ছে, আমি চাই আমরা বাপ চাচা বাতিজা মিলে একসাথে হব জান্নাতি। মাইকের আওয়াজটা আমার মায়ের কানের মধ্যে যাচ্ছে এবং পর্দার অন্তরালের যত মায়ের কানের মধ্যে যাচ্ছে, আমরা চাই আমরা মা সন্তান চাচি বাতিজি মিলে আমরা একসাথে সকলেই হব জান্নাতি। অতএব আমরা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছি, আমরা অযথা সময় নষ্ট না করে প্যান্ডেলের ভিতরে আসার নিয়ত করব ইনশাল্লাহ। আজকের মাহফিলের যিনি লাইট মাইক প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের এলাকার মানুষ, অল্প সময় কথা বলবো। দূর থেকে ওলামায়ে কেরাম আসতেছেন, ওনারা কথা বলবেন ইনশাল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় অল্প কিছু কথা বলবো। আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন এবং রসুলের একটি হাদিসের মধ্যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আপনাদের সামনে আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হে নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইলাম। সেটা কেমন? আজকে জমিনের মধ্যে মেম্বারের দিকে তাকান, চেয়ারম্যানের দিকে তাকান, বড় বড় লোকদের দিকে তাকান। আমরা যখন দেখি যে মেম্বারের ভিতরে দয়া বেশি, চেয়ারম্যানের ভিতরে দয়া বেশি, বা কোনো দানকারীর ভিতরে দয়া বেশি, মানুষকে দান করে, তখন আমরা কি বলি যে এই লোকটার ভিতরে, লোকটা মানুষকে মহব্বত করতে জানে, তার ভিতরে সে মানুষকে দান করতে জানে, তার ভিতরে দয়া ভরা, তার ভিতরে আল্লাহ পাকের দয়া আছে, আমরা এটা ভাবি। কিন্তু কোনো মানুষ যখন দয়া করতে করতে যখন লিমিটটা ক্রস করে ফেলে, তখন আমরা কি বলি যে এই লোকটার ভিতরে আল্লাহ দয়া দিয়া ভরপুর করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছি। কেমন রহমত পাঠাইলাম নবী? আপনি মানুষের উপর দয়া করবেন, দয়া করবেন। আমি আল্লাহ আসমান জমিন সব কিছু আমি আল্লাহ বানাইলাম, কিন্তু আমি আল্লাহ সব কিছু বানানোর আগে আমার বন্ধু মুহাম্মদ রে বানাইলাম। ও নবী, আমি আল্লাহ আপনাকে বানিয়েছি আগে, কিন্তু আপনাকে জমিনের মধ্যে আমি আল্লাহ পদার্পণ করব সবার শেষে। কারণ পোস্টারের মধ্যে চেয়ারম্যানের নামটা বড় করে থাকে, মেম্বারের নামটা বড় করে থাকে। সবার আগে যখন পোস্টার প্রিন্ট করা হয়, সর্বপ্রথম চেয়ারম্যান মেম্বারের নামটা বড় করে দেওয়া হয়, কিন্তু তারা আগে আসে না। নাম যদিও আগে, কিন্তু তারা পদার্পণ করবে, স্টেজে আসবে সবচেয়ে পরে। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন সবার আগে, কিন্তু দুনিয়াতে দিয়েছেন সবার পরে। আল্লাহ পাক বলে, পয়গম্বর আমার, আমি আল্লাহ আপনার ভিতরে মায়া দিয়া ভরে দিলাম, আপনার ভিতরে আমি আল্লাহ দয়া দিয়া ভরে দিলাম, যার কারণে আবু জাহেল আপনার সামনে দুর্বল, আপনার সামনে আবু বকর দুর্বল। যেই ওমরের আমার রসুলের গর্দান কাটার জন্য যেই ওমর দৌড়ায়, আমার রসুলের ভালোবাসা মোহাব্বত, আমার রসুলের সেই আকর্ষণ দেখিয়া, আমার রসুলের সুন্দর চেহারা দেখিয়া সেই ওমর পর্যন্ত আমার রসুলের কাছে দুর্বল হয়ে যায়। আমার আল্লাহ আমার রসুলকে এত মায়া করে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, আমার রসুলের কাছে যেই যায় সে দুর্বল হয়ে যায়। আবু জাহেল উতবাকে বলে, উতবা, সেই মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। উতবা মুগীরারা বলে, সাইবারে বলে, ওই মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। কিন্তু রাত্রে গভীরে দেখা যায়
সেই মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তারাই গেল। একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়ে গেল। বলে তোকে না বললাম আসতে না? আরেকজন আরেকজনকে বলতে লাগলো। কারণটা কি জানেননি? আমার আল্লাহ আমার রসুলের ভিতরে মায়া দিয়া ভরে দিয়েছেন, ভালোবাসা দিয়া ভরে দিয়েছেন, যার কারণে আমার রসুলের কাছে সবাই দুর্বল হয়ে যায়। তারা কেমন দুর্বল হয়ে যায়? আমার রসুল রাহমাতুল লিল আলামিন, আমার রসুলের কাছে দুনিয়াও দুর্বল, আমার রসুলের কাছে আসমানও দুর্বল, জমিনও দুর্বল, আমার রসুলের কাছে সব কিছু দুর্বল। আমার রসুলকে আমার আল্লাহ এত মায়া করিয়া মহব্বত করিয়া বানিয়েছেন, আমার রসুলের কাছে সমস্ত জিনিস দুর্বল, সমস্ত মানুষ দুর্বল। যেই ওমর রসুলের কল্লা কাটার জন্য দৌড়ায়, সেই ওমরও আমার রসুলের কাছে দুর্বল হয়ে যায়। আজকে মেম্বারের দিকে তাকাইয়া, চেয়ারম্যানের দিকে তাকাইয়া, বড় বড় লোকদের দিকে তাকাইয়া একটু দয়া দেখায়, আমরা তাকে দয়াবান বলি। কিন্তু যখন মানুষটা দয়া দেখাইতে দেখাইতে যখন লিমিটটা ক্রস করে ফেলে, তখন আমরা বলি এই লোকটার পুরো দেহটাই দয়া দ্বারা ভরা, এই লোকটার পুরো দেহটাই মায়া দ্বারা ভরা। আমার আল্লাহ আমার রসুলকে এত দয়া বানায় পাঠিয়েছেন। আল্লাহ বলে, ও পয়গাম্বর আমার, আমি দয়ার কোনো একটা অংশ আপনার ভিতরে দেই নাই, আমি মায়ার কোনো একটা অংশ আপনার ভিতরে দেই নাই। আমার রসুলের ভিতরে আমার আল্লাহ দয়ার কোনো একটা অংশ দেয় নাই, মায়ার কোনো একটা অংশ দেয় নাই, ভালোবাসার কোনো একটা অংশ দেয় নাই, বরঞ্চ আমার রসুলের ভিতরে আল্লাহ মায়া দিয়া ভরপুর করে দিয়েছে, দয়া দিয়া ভরপুর করে দিয়েছে, সৌন্দর্য দিয়া ভরপুর করে দিয়েছে। যেই কারণে ওমর আমার রসুলের কাছে দুর্বল, আবু বকর আমার রসুলের কাছে দুর্বল, ওসমান আমার রসুলের কাছে দুর্বল। রসুলের এক সাহাবী, আমার রসুল দুনিয়াতে পদার্পণ করবেন, আমার রসুলকে আমার আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছেন। আমার রসুলকে আল্লাহ কতটুক ভালোবাসেন, আমার রসুল আল্লাহকে কতটুক ভালোবাসেন। আমার রসুলের এক সাহাবী দাহিয়া কালবি, সে তো মুসলমান হওয়ার আগে অনেক বড় একটা গুনাহ করে ফেলেছে। আজকে যারা জমানার মধ্যে আমার রসুল দুনিয়ার মধ্যে পদার্পণ করেছেন, আমার রসুল শুধু মানুষের জন্য রহমত, আমার রসুল আসমানের জন্য রহমত, আমার রসুল জমিনের জন্য রহমত, আমার নবীর নারীদের জন্য রহমত, আমার নবী পুরুষদের জন্য রহমত, আমার নবী সব কিছুর জন্য রহমত। নারীদের জন্য আমার নবী কেমন রহমত। আমার রসুল যখন রসুল নবুয়ত পাওয়ার আগে নারীদের কেমন অবস্থা ছিল, নারীদেরকে দুনিয়ার মধ্যে থাকতে দিত না, কন্যা সন্তান দুনিয়াতে আসলে জীবন্ত দাফন করে দিত। দাহিয়া কালবি ওই সাহাবী আমার নবীর কাছে যখন কালেমাটা পড়ল, তারপর ডাক দিয়া বলতেছে, ও পয়গাম্বর আমার, আমি দাহিয়া কালবি এখন তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি বড় একটা গুনাহ করে ফেলেছি রে নবী। আমি জানি না আমার আল্লাহ আমার সেই গুনাহটাকে মাফ করবে কিনা। আমার রবি চৌকের পানি ফেলায় কান্না করে আর বলে, রে দাহিয়া, এমন কি গুনাহ তুমি করলা যেই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা তোমার সন্দেহ? দাহিয়া ডাক দিয়া বলে, রে পয়গাম্বর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি দাহিয়া ব্যবসার উদ্দেশ্যে আমি ব্যবসা করতাম রে পয়গাম্বর। আমি যখন ব্যবসার উদ্দেশ্যে একবার চলে যাব, হঠাৎ করে আমার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান। আমি এবার ভাবতেছি, আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, ও বিবি আমার, তোমার গর্ভের মধ্যে যেই সন্তানটা আমি রেখে যাইতেছি, ওই সন্তানটা ছেলে নাকি মেয়ে তা তো আমি জানি না রে বিবি, কিন্তু তোমার গর্ভের সন্তানটা যদি ছেলে সন্তান হয়, এটাকে তুমি লালন পালন করবা, বড় করবা, কিন্তু তোমার গর্ভের সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, তুমি এটাকে জীবন্ত দাফন করে দিবা। আমার নবী দাহিয়ারে ডাক দিয়া বলে, ও দাহিয়া, তারপর কি বলো? দাহিয়া আমার নবীর কাছে দাঁড়ায় বলতে লাগলো, ও পয়গাম্বর আমার, আমি যখন আমার স্ত্রীকে বলে যখন আমি ব্যবসার উদ্দেশ্য চলে গেলাম, আমি 7 বছর পর যখন দেশে আসলাম, তখন আমার স্ত্রীর গর্ভে নাকি একটা ছেলে সন্তান নয় বরং মেয়ে সন্তান জন্ম ধারণ করলো। আমি তো স্ত্রীকে বলে গিয়েছিলাম যদি কন্যা হয় তাহলে জীবন্ত দাফন করে দেওয়ার জন্য, আর যদি ছেলে সন্তান হয় তাহলে সেটাকে দুনিয়াতে রাখার জন্য। ও পয়গাম্বর আমার,
আমি দাহিয়া তো আগের থেকে জানি না এটা ছেলে নাকি মেয়ে, কিন্তু মেয়ে সন্তান গর্ভধারণ করেছিল। ও পয়গাম্বর আমার, রসুল বলে তারপর দাহিয়া কি করলা একটু বলো না। দাহিয়া কালবি বলে, ও পয়গাম্বর, এই সন্তান কন্যা সন্তানটাকে যখন আমি প্রথম বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমি তাকাইয়া দেখতেছি আমার বেডরুমের মধ্যে একটা কন্যা সন্তান শুয়ে আছে। আমার স্ত্রীকে আমি কিছু জিজ্ঞেস না করিয়া আমি যখন আমার রুমের মধ্যে ঢুকলাম, আমার মেয়েটা আমার দিকে তাকাইয়া হঠাৎ আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আপনি কি আমার বাবা হন নাকি? বলে হ্যাঁ। বলে আমার মা আমাকে বলেছিল আপনি নাকি আমার বাবা, অনেক সুন্দর, কিন্তু আমি আপনাকে দেখি নাই। আমার বয়সে আমি 5, 6, 7 বছরে আপনাকে অনেক খুঁজেছি রে বাবা, আমি আপনাকে পাই নাই। ও বাবা আমার, আপনি হাত বাড়াইয়া আমাকে একটু কুলে নেন। দাহিয়া কালবি সন্তানটাকে নিল। যখন কয়েকদিন গেল, দাহিয়া কালবির ভিতরে অনেক মায়া জন্ম নিল, কারণ কন্যাদেরকে আমার আল্লাহ অনেক সুন্দর করে বানায়, কন্যাদের চেহারা আমার আল্লাহ অনেক সুন্দর করে বানায়। এই কারণে দাহিয়া কালবিরও বড় মায়া লেগে গেল। দাহিয়া কালবি বলতেছে, রে পয়গম্বর, আমি এই সন্তান কন্যা সন্তানটাকে দেখিয়া আমি ভাবতে লাগলাম আমার এলাকার মানুষ তো কন্যা সন্তান থাকতে দেয় না, কিন্তু এই সন্তানটাকে আমি বড় করে লালন পালন করব, কারণ তার চেহারার দিকে তাকাইয়া মায়া আমি বলতে পারি না রে পয়গম্বর। আমার রসুলও কান্না করে, দাহিয়াও কান্না করে। আমার রসুল বলে, ও পয় দাহিয়া, বলো না তারপর কি হলো? দাহিয়া কালবি কান্না করে আর বলে, রে পয়গম্বর, আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, ও বিবি আমার, অনেক দিন হয়ে গেল আমি তোমার বাড়িতে যাই না, আমি শ্বশুর বাড়িতে যাব, কন্যা সন্তানটাকে ভালো করে সাজগুজ করে দাও, আমি তাকে নিয়ে তার নানার বাড়িতে চলে যাব। দাহিয়া কালবির কথা শুনিয়া স্ত্রী খুশি হইয়া কন্যাটাকে সুন্দর করে সাজগুজ করে দিল। দাহিয়া কালবি বলে, ও পয়গম্বর, তারপর আমার কন্যাটাকে নিয়া যখন আমি আস্তে আস্তে যাইতে লাগলাম, দাহিয়া কালবি বলে, ও পয়গম্বর, আমার ওই কন্যা সন্তানটাকে আমি মনে মনে নিয়ত করে নিলাম, মাটি করে তাকে মাটির নিচে আমি দাফন করে দিব, জীবিত দাফন করে দিব। আমি কন্যা সন্তানটাকে নিয়ে যখন আস্তে আস্তে মরুভূমির কাছে গেল, আমার কন্যা সন্তানটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলতে লাগলো, ও বাবা আমার, আমি তো 5, 6 বছর বয়সে আমার নানার বাড়িতে অনেক গিয়েছি, তবে এই রাস্তা দিয়ে তো কোনোদিন আমি আমার নানার বাড়িতে যাই নাই রে পয়গম্বর। ও পয়গম্বর, আমার স্ত্রী আমাকে আমার যখন কন্যা সন্তানটা আমাকে বলতে লাগলো, 5, 6 বছর বয়সে তো আমি আমার নানার বাড়িতে অনেক গিয়েছি, তবে এই রাস্তা দিয়ে তো আমি কোনোদিন যাই নাই। ও বাবা, বলো না আপনি আমাকে আমার কোন নানার বাড়িতে নিয়ে গেলেন? রসুল বলে, ও দাহিয়া, তারপর কি করলা বলো? দাহিয়া কালবি বলে, ও পয়গম্বর আমার, আমি আগের থেকে এখানে একটা কুদাল রেখেছিলাম, আমি তখন আমার কন্যা সন্তানটাকে দাঁড় করাইয়া আমি যখন আস্তে 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 করে যখন মাটি করতে লাগলাম, আমার রসুলও কান্না করে, দাহিয়াও কান্না করে। আমার রসুল চৌকের পানি ফালায়া ফালায়া দাহিয়া কালবিরে বলে, ও দাহিয়া কালবি, তারপর তুমি কি করলা আমারে জানাও না? দাহিয়া কালবি বলে, ও পয়গম্বর, তারপর আমি কুদাল দিয়ে আস্তে আস্তে করে যখন মাটিটা খনন করতে লাগলাম, আমার মেয়েটা দেখি আমার সামনে দাঁড়াইয়া চৌকের দিয়া পানি বের হয় আর বলতে লাগলো, রে বাবা, আপনি এত কষ্ট করতেছেন কেন? আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, যদি আপনার মাটি করতে হয় রে বাবা, আপনি তো কোনো কামলা দিয়ে কোনো কাজের লোক দিয়ে মাটিটা খনন করতে পারতেন, কারণ বাবাদের জন্য মেয়েদের ভালোবাসা একটু বেশি হয়।
হয়, বাবাদের জন্য মেয়েদের মহব্বত একটু বেশি হয়। দেখবেন কোনো বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, সন্তানরা অন্য রুমে গেলেও মেয়েটা কিন্তু বাবার কাছ থেকে যাইতে চায় না। মেয়েটা যদি স্বামীর বাড়িতেও থাকে, বাবার কষ্টের কথা শুনলে মেয়ে সহ্য করতে পারে না। ওই মেয়ে চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, ও বাবা আমার, তোমার যদি কাজ করার কোনো প্রয়োজন হয়, তুমি কাজের লোক দিয়ে মাটিটা কলন করতে পারতে রে বাবা, কেন তুমি এত কষ্ট করে নিজে রাখতে লাগলা? এমত অবস্থায় যখন দাহিয়া কালবি আস্তে আস্তে মাটিটা করতেছে, এমত অবস্থায় দাহিয়া কালবির শরীরের মধ্যে মাটির একটু দানা এসে তার শরীরের মধ্যে লাগলো। মেয়েটা তার উন্না দিয়ে বাবার কপালটা মুছে দেয়, বাবার গামগুলো সে মুছে দেয়। এমত অবস্থায় বাবা দাহিয়া কালবি যখন নবীকে এই ঘটনাগুলো শুনাইতেছে, আমার নবীও কান্না করে, দাহিয়া কালবিও কান্না করে। আমার নবী বারবার জিজ্ঞেস করে, রে দাহিয়া, বলো না তারপর তুমি তোমার কন্যা সন্তানটাকে কি করলা? দাহিয়া কালবি বলে, ও পয়গাম্বর আমার, তারপর আমি আমার আস্তে আস্তে মাটিটা কলন করে আমি যখন একটা রশি নিয়ে আমার মেয়ের হাতটা পিছনে নিয়ে যখন মেয়ের হাটের মধ্যে রশিটা দিয়া বাঁধলাম, তারপর আমি তাকাইয়া দেখি আমার মেয়ে আমার চোখের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, বাবা আমার, আমি জানি আপনার সমাজের মধ্যে কন্যা সন্তান মানুষ পছন্দ করে না। ও বাবা, আপনি আমাকে জীবনটা ভিক্ষা দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব আমার নানার বাড়ি। আপনাকে আমি আর আমার বাবা বলে পরিচয় দিব না, আমি মাকে মা বলে পরিচয় দিব না, আমি আমার নানার বাড়িতে চলে যাব। বাবা, আপনি জীবনটা আমাকে ভিক্ষা দেন। দাহিয়া কালবি বলে, ও পয়গম্বর, এই কন্যার এগুলা দেখেও আমি দাহিয়ার মায়া লাগে না রে পয়গম্বর। আমি দাহিয়ার কলিজাতে এত বড় শক্ত পাথর হয়ে গেল। আমার নবী চৌকের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, এত বড় গুনাহ কি মানুষ করতে পারে রে দাহিয়া? দাহিয়া কালবি চোখ দিয়া বের হয়ে গেল পানি আর বলতে লাগলো, ও পয়গম্বর, একটু বলেন না আমার আল্লাহ আমার সেই গুনাহটা ক্ষমা করবে কিনা? আমার নবী বলে, ও দাহিয়া, তারপর কি করলা তুমি আমারে জানাও না? দাহিয়া কালবি বলে, ও পয়গম্বর আমার, তারপর আমি আমার কন্যা সন্তানটার হাতটা বেঁধে যখন মাটির নিচে রেখে দিলাম, মাটির নিচে যখন রেখে দিলাম, উপর দিয়া যখন আস্তে আস্তে মাটিটা চাপা দিয়ে দিলাম, তার উপরে যখন আমি পাথর নিক্ষেপ করে দিলাম, আমার মেয়ের কপাল থেকে একটা রক্তের ফুঁটা আমার দাহিয়ার শরীরে পড়ে লাগলো। নবী কান্না করে, দাহিয়াও কান্না করে। দাহিয়া বলে, ও পয়গম্বর, এরপরেও মেয়েটার প্রতি আমার কোনো মায়া লাগলো না রে পয়গম্বর। আমার নবী কান্না করে আর বলে, দাহিয়া, এত নিষ্ঠুর একটা বাবা হতে পারে নাকি রে দাহিয়া? আমার নবীও কান্না করে, দাহিয়াও কান্না করে। আমার আল্লাহ দাহিয়াকে, আমার আল্লাহ রসুলকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি আপনার দাহিয়াকে জানায় দেয়। দাহিয়া কালবি চৌকের পানি কান্না করে, কান্না থামাইতেছে না। আমার রসুল যখন কান্না করতে লাগলো, দাহিয়াও কান্না করে, আমার রসুলও কান্না করে। ও বাগাসুরার মুসলমান, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগাইয়া শুনেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের পরে নারীদেরকে এত সম্মান দিয়েছে। নারীদের সম্মান আগে কেমন ছিল? আমার রসুল নারীদের জন্য কেমন রহমত, আমার রসুল নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের একটা কন্যা সন্তান যদি হয় সে একটা জান্নাতের মালিক, যদি দুইটা কন্যা সন্তান হয় তাহলে সে দুইটা জান্নাতের মালিক, যদি তিনটা কন্যা সন্তান হয় তাহলে সে তিনটা জান্নাতের মালিক। এই মেয়েদেরকে ইসলামের পথে চলাইয়া শিক্ষিত বানাবে। কলেজে পড়ান কোনো বাধা নাই, স্কুলে পড়ান কোনো বাধা নাই, সুশিক্ষিত
শিক্ষিত বানাইয়া কোরআন হাদিসের জ্ঞান ঢুকাইয়া ভালো একটা স্বামী দেখে যদি বিয়ে দিতে পারেন, আল্লাহ পাক রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন 3 কন্যাকে ভালো স্বামী দেখে ইসলামের পথে রেখে বিয়ে দেওয়ার কারণে এই 3 কন্যা রুসিলা করিয়া আল্লাহ আপনার মা বাবাকে জান্নাত দান করবে। এটাই ছিল মূল কথা। আল্লাহ পাক রসুলকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। রসুল আসমানের জন্য যেমন রহমত, জমিনের জন্য রহমত, শিশুদের জন্য নবী রহমত, আমার জন্য নবী রহমত, নারীদের জন্য ঠিক তেমনি আমার নবী রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।